আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওটা হচ্ছে ঈদের দিনের। এখন আমি ফেস রিভিল করতেছি এই কারণে আজকের ভিডিওটা অনেক বড় হয়ে গেছে। 12 ঘন্টা রাইড শেয়ার করছি, তাতে কত বড় হইতে পারে বুঝেন তো। সেই কারণে এটাকে দুইটা পার্টে ভাগ করে দেবো। আর দেখতে পাবেন আমি সারাদিনে কত টাকা ইনকাম করলাম, কত কিলো রাইড শেয়ার করলাম, পার কিলোতে কয় টাকা করে আমার ইনকাম হলো, সবকিছু এই ভিডিওর মধ্যে দেখতে পাবেন। তো আপনারা প্রথম পার্টটা দেখেন আর নেক্সট পার্টটার জন্য অপেক্ষা করেন। তো ঠিক আছে, চলেন প্রথম পার্টটা শুরু করা যাক। আসসালামু আলাইকুম, ঈদ মোবারক সবাইকে। ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল এন্ড ফেসবুক পেজ। আজকে ঈদের দিন রাইড শেয়ার করতে বের হয়ে গেলাম। অলরেডি 9:48 বাজে, 10টাই ধরেন। অনেকদিন পরে ওভারে গোপাস কিনলাম। কেনার পরে বাসায় থাকতেই জাস্ট ওপেন করছি অ্যাপসটা, এর মধ্যেই রিকোয়েস্টটা পেয়ে গেছি। আজকে ওভার পাঠাও দুইটাতেই রাইড শেয়ার করবো। ভাই কি ওভারে কল দিয়েছেন নাকি? ভাই পাওয়া গেছে। আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের দিনের প্রথম ট্রিপ নিয়ে রওনা দিলাম এখন বনশ্রীর উদ্দেশ্যে। দেখা যাক আজকে কত টাইম রাইড করতে পারি। আমি ফার্স্ট টাইম ঢাকা শহরে ঈদের দিন রাইড শেয়ার করতেছি। দেখা যাক কি অবস্থা, কেমন হয় ইনকাম। যত টাইম পারি রাইড করব। ওভার পাঠাও দুইটাতেই আজকে রাইড শেয়ার করবো। সারাদিন আপনারা আমার সাথেই থাকবেন আর ফুল ভিডিওটা দেখার অনুরোধ রইল সবাইকে। তো চলেন যাই, আগে প্রথম থেকে নামাই দিই। ভাড়া পাইছি কত ওভারে দেখেন, 117 টাকা, কিন্তু 20 টাকা দিছি। আর রাইড করছি কত, 8.8 কিলো। 8 কিলো রাইড করে যদি 117 টাকা পাই, এটা কিছু হইলো? পাঠাও তো এখানে আসলে মিনিমাম 150 টাকার উপরে ভাড়া পাইতাম। এই জন্যই হচ্ছে ওভারে ট্রিপ দিতে ইচ্ছা করে না। ওভারে ট্রিপ বেশি কিন্তু ভাড়া কম। যাই হোক, তো চলেন আজকের দিনের প্রথম ট্রিপ কমপ্লিট করলাম। আজকে প্রতিটা গলিতে গলিতে ভাই এই অবস্থা, গরু কাটতেছে সব গলির মধ্যে। এখন আমাকে এদিক থেকে আগে বনশ্রী বের হতে হবে। বনশ্রী বের হয়ে দেখি তারপরে আবার কোথায় ট্রিপ পাওয়া যায়। তো আপনারা কিন্তু আমার সাথেই থাকবেন আজকে সারাটা দিন, ঠিক আছে? পরবর্তী ট্রিপটা নিয়ে তারপরে ব্যাক করতেছি। আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। দ্বিতীয় ট্রিপটা পাঠাতে নিয়ে এখন যাচ্ছি বসুন্ধরার মধ্যে। তো বসুন্ধরার দিক গেলে তো আবার ইনশাল্লাহ ট্রিপ একটা পেয়ে যাব। এই ট্রিপটাতে ভাড়া দেখাইছে 197 টাকা, দূরত্ব ছিল 9.7 কিলোমিটার। তো দেখা যাক আজকে ঈদের দিন পাঠাও যাত্রীকে কত টাকা ডিসকাউন্ট দেয়। ভিউয়ার্স, আর একটা জিনিস আপনার সাথে শেয়ার করি। আজকে 7 তারিখ সকাল 8টা থেকে 10 তারিখ রাত 12টা পর্যন্ত পাঠাতে আমার জন্য একটা বোনাস। এখন সেটা কি শুধু আমার জন্য নাকি সবার জন্যই আছে জানি না। সবার অ্যাপসের মধ্যে আপনারা দেখতে পারবেন। 25টা ট্রিপ যদি কমপ্লিট করতে পারি তাহলে 500 টাকা বোনাস। এই 3 দিনের মধ্যে যদি 35টা ট্রিপ দিতে পারি তাহলে 1200 টাকা বোনাস। তো দেখা যাক কতটুকু সম্ভব হয়। ট্রিপ যদি হয় আর দিতে পারি তাহলে তো 2 দিনের মধ্যেই কমপ্লিট হয়ে যায়। তো আজকে যেহেতু রাস্তাঘাট ফাঁকা ঈদের দিন, দেখা যাক আজকে আমিও পারি কিনা। তো ঠিক আছে ভিউয়ার্স, চলেন যাই, আগে পাঠাবার যাত্রীকে নামাই দিই। 169 টাকা, ঠিক আছে, থ্যাংক ইউ। এই ট্রিপে 169 টাকা পাইছি। কাস্টমারের ডিসকাউন্ট ছিল 25 টাকা, পাঠাও কমিশন নিয়েছে 28 টাকা। তারপরে আমি পাইছি 162 টাকা এই ট্রিপে আমার ইনকাম। আর উনি আইসা বসুন্ধরার মধ্যে যায় না, যমুনার উল্টো পাশে নামছে। ট্রিপে সময় লাগছে আসতে মাত্র 17 মিনিট। রাস্তাঘাট প্রচুর ফাঁকা, কিন্তু ফাঁকা থাকলেও এখন একটা রিস্ক থাকে। প্রত্যেকটা গাড়ি খুব স্পিডে চলতেছে এখন। তার মধ্যে আবার এই অটোগুলা তো উল্টা আছেই। সেখানে 5 মিনিট দাঁড়াই, দেখি যদি ট্রিপ পাইতে পাইলাম, আর যদি না পাই তাহলে এখান থেকে বাড়ির দ্বারা ভিতরে ঢুকবো। আচ্ছা, আপনারা সাথেই থাকেন, আমি দেখি পরবর্তী ট্রিপটা আবার কখন পাই। 10:30 বাজে। দেখেন ঠিক 4 মিনিট পরে আবার পাঠাতে একটা ছোট্ট রিকোয়েস্ট পাইছি। উনি বাদ যাবে মাত্র 3.8 কিলোমিটার, কিন্তু ভাড়া দেখাইছে 93 টাকা। কিন্তু আমার যাইতে হবে তারে পিক আপ করতে 800 মিটার দূরে। আমি ওইখানে যে ছিলাম ওখান থেকে। তো এখন যাচ্ছি তারে পিক আপ করতে। তো চলেন যাই, আগে যাত্রীকে পিক আপ করে লাগবে আমি লাগাই দিচ্ছি। আজকের দিনের তৃতীয় ট্রিপ। সেই ট্রিপটা নিতে আইসা আসলে আমার একটু প্যারা খাইতে হয়েছে। প্যারাটা খাইতে হয়েছে কিসের, ওইদিক দিয়ে গলির ভিতর দিয়ে একটা রাস্তা ছিল, বাট ওই রাস্তাটা কুরবানির জন্য সবাই মিলে বন্ধ করে দিয়ে গরু জবাই করতেছে ওইখানে। এই জন্য আমাকে একটু ঘুরে আসতে হয়েছে, এই জন্য একটু প্যারা হয়ে গেছে। আর আজকে অবশ্য সেই প্যারাটা গলির মধ্যে মোটামুটি আরো 2-1 ঘন্টা খাইতে হবে। যতবারই গলিতে ঢুকবো না কেন, যে কোনো জায়গায় যে কোনো গলি বন্ধ থাকতে পারে। যাই হোক, চলেন যাই, আগে থেকে নামাই দিই। ঠিক আছে, থ্যাংক ইউ ভাই। দেখেন জাস্ট 10 মিনিট লাগছে। 10:40 রওনা দিয়েছি, 10:50 এসে নামাই দিলাম। তো এই ট্রিপে ভাড়া পাইলাম কত, 76 টাকা। মাত্র 3 কিলোমিটার, 4 কিলোমিটারে 76 টাকা। আমার ডিসকাউন্ট ছিল 13 টাকা, পাঠাও কমিশন নিয়েছে 13 টাকা। তারপরও পাঠাওকে আমার 2.5 টাকা কমিশন দিতে হয়েছে। 3 ট্রিপ কিন্তু কমপ্লিট হয়ে গেছে আমার। এদিকে থাকা যাবে না ভাই, মেন রোডে বের হইলে। আর এই গলিগুলোর মধ্যে ঢুকলে খুব সাবধানে বাইক চালাইতে হইতেছে, কারণ এই যে পানি, কাদা, রক্ত, এগুলা পুরো বাইকের অবস্থা খারাপ হয়ে যাইতেছে। ঠিক আছে, 10:51 বাজে। দেখি পরবর্তী ট্রিপটা আবার কখন পাই। ভিউয়ার্স, ঠিক
15 মিনিট পরে উত্তরবাড্ডা এখান থেকে আরো একটা পাঠাওতে ট্রিপ পাইলাম, যাচ্ছি আরামবাগ। দূরত্ব দেখাইছে 7.3 কিলোমিটার, ভাড়া দেখাইছে 140 টাকা। দেখা যাক কত টাকা ভাড়া পাই যাওয়ার পরে। কিন্তু বিষয় তো সেটা না, বিষয় হচ্ছে প্রচুর পরিমাণের ম্যাক করতেছে রে ভাই। এই বৃষ্টি হইলে তো আমাদের রাইড শেয়ারের অবস্থা খুবই খারাপ। আর ওভার কিন্তু দেখেন ওই প্রথম এক ট্রিপ দেওয়ার পরে আমার ভুলে গেছে মনে হয়। যাক আল্লাহ ভরসা, সারাদিন যেহেতু রাইড করবো আজকে পাবোই ওভার ট্রিপ। আবার তো চলেন এখন এই যাত্রীকে নিয়ে আরামবাগ নামাই দিই। 140 টাকা, ঠিক আছে, থ্যাংক ইউ। হেলমেট আঙ্কেল। সেই ট্রিপে ভাড়া পাইছি 140 টাকাই, ওনার কোনো ডিসকাউন্ট ছিল না, কিন্তু উনি 10 টাকা আমাকে বেশি দিছে আর পাঠাও কমিশন দিয়েছে 13 টাকা। যাক পোষাই গেছে। এই ট্রিপে একটা লাইক দিতে হবে, কারণ এটা ট্রিপটা আমি যেখানে দাঁড়াইছিলাম ওইখান থেকে ট্রিপটা পাইছি। এটা নিয়ে কয়টা ট্রিপ দিলাম? 3টা। যাক পাঠাতে 3 ট্রিপ আর ওভার 1 ট্রিপ, মোট 4 ট্রিপ। আপনারা সাথেই থাকেন, আমি দেখি এখন এদিক থেকে মতিঝিল মোড়ে গিয়ে দাঁড়াই, দেখি আবার কখন ট্রিপ পাই। দেখেন এখন 11টা 38 বাজে। দৈনিক বাংলার মোড়ের এখান থেকে একটা প্যারা ট্রিপ মনে হয় নিতেছি। ট্রিপটা হচ্ছে পার্সেল ট্রিপ, কিন্তু রিকোয়েস্ট দিছে যাত্রীর যে আমার থেকে 900 মিটার দূরে আছে। ট্রিপটা যাবে হচ্ছে শনিয়াকড়া, 6.3 কিলোমিটার দেখাইছে। ভাড়া দেখাইছে 126 টাকা। দেখেন ভাই সামনের কি অবস্থা, ওই সোজা এনসিসি ব্যাংকের উপরে দিয়ে তাকাই দেখেন। এই ট্রিপ নেওয়ার পরে মনে হয় বৃষ্টির কবলে পড়তে হবে আমাকে। বৃষ্টি হলে আমাদের জন্য ক্ষতি, কিন্তু অন্যান্য মানুষের জন্য ভালো। এই যে রাস্তায় যত কোরবানি দিছে, রক্ত ময়লা সবগুলো ধুয়ে যাবে। যাই হোক, তো চলেন যাই আগে এই পার্সেলটা পিক আপ করি। দেখেন এই যে পার্সেল পিক আপ করলাম, এখন 10 মিনিট সময় লাগছে এই সেই পার্সেল পিক আপ করণে। তো এখন নিয়ে যাইতেছি শনিয়াকড়া। এখন ওখানে গেলে এবার কি হয় কি জানে। আর এই গলির ভিতরে ঢুইকা তো আজকে বিপদে পড়ে গেলাম ভাই। ওই দিক দিয়ে তো একবার পাঁচ করে দিছে অনেক কষ্ট করে, কিন্তু এখানে মাত্র জবে দিছে রে, সামনে যাওয়া যাবে না। এই গলিগুলোর মধ্যে ঢুইকা আজকে তো চরম লেভেলের একটা পেয়ারা খাইতে হইতেছে। এটা দিয়ে ঢুকছিলাম, এখন এটা দিয়ে বের হইতে হবে ভাই, কিছু করার নাই। তাদেরকে রিকোয়েস্ট করে হইলো ওই দিক দিয়ে যাইতে হবে আমার। যাক এই যে জায়গার গরুটা সরাইছে, এই গরুটায় তখন ঢোকার সময় আটকা পড়ছিলাম। যাক অবশেষে মুক্তি পাইলাম গলির পেয়ারা দিয়া। তো চলেন যাই, এই পার্সেল নামাইয়া দেওয়ার সময় আবার কতক্ষণ প্যারা খাইতে হয়। তো আপনারা সাথেই থাকেন আমার। না লোকেশন দেখাইছে ওইটা দিয়ে, তো ওই জন্য আর কি ওদিক দিয়ে ঢুকছি। আমি তো চিনি না। 110 টাকা, ঠিক আছে, থ্যাংক ইউ ভাই। দেখেন এই ট্রিপে ভাড়া পাইছি কত? 110 টাকা, কিন্তু ভাই আমারে 150 টাকা দিছে। যাত্রীর ডিসকাউন্ট ছিল 19 টাকা। আর যে প্যারাটা খাইছি ভাই, এই জন্যই ভাই আমি পার্সেল ট্রিপ বন্ধ করে দিছি। পার্সেল ট্রিপে যেই পরিমাণ প্যারা, দেখেন ওইখান থেকে রওনা দিয়েছিলাম তখন বাজে 11টা 50, আর এখন বাজতেছে 12টা 20, মানে পুরা 30 মিনিট। এর মধ্যে 5 মিনিট অবশ্য বৃষ্টির প্যারা খাইছি একটু। বৃষ্টি একবার নামছিল, দেখেন এই যে বাইক পুরা ভিজা, আর ওই যে বাইক আকাশের অবস্থা খুবই খারাপ। দেখেন যেই মেঘ করছে, এমন এক বৃষ্টি আইবো একবারে পুরা সবকিছু ধুইয়া দিয়া যাবে। বৃষ্টির আগে কোথাও দাঁড়াইতে হবে। তো ঠিক আছে, আপনারা সাথেই থাকেন। 12টা 25 বাজে, দেখি আবার পরবর্তী ট্রিপটা কখন নিতে পারি। ভিউয়ার্স কি বলবো দুঃখের কথা, দেখেন রাস্তাঘাটের অবস্থা তো দেখে বুঝতেছেন। পুরা 1 ঘন্টা এইখানে বসা। এই ওভারে রিকোয়েস্ট আসছে দেখে রিসিভ করি আগে। তো পুরো 1 ঘন্টা এখানে বসা, এর মধ্যে টানা বৃষ্টি পড়ছে 1 ঘন্টা। আচ্ছা যাই হোক, আগে কথা বললেন কই আছে দেখে নেই। আসসালামু আলাইকুম। জি ভাইয়া, ওভার থেকে বলছিলাম। হ্যাঁ হ্যাঁ, কোথায় আছেন ভাই আপনি? ফুটওভারটা নিচে আসি, আমি ওই এই পাশে আছি। একটু অ্যাপস চালু করে দাঁড়াইছিলাম অনেকক্ষণ, কিন্তু শেষে এখন একটা ওভারে ট্রিপ ঢুকলো দেখলেন, কিন্তু আবার তো বৃষ্টি পড়তেছে। রোদ আছে কিন্তু এর মধ্যে আবার বৃষ্টি পড়তেছে। এতক্ষণ এক টানা বৃষ্টি পড়লো, এখানে বসেছিলাম, এর মধ্যে এখন আবার কি বৃষ্টি পড়া লাগে। এখন তো ঢাকা শহরে মোটামুটি সব ধুইয়া গেছে, এখন বৃষ্টিটা একটু থামা উচিত। দেখি আমার যাত্রী এখানে আছে, তো যাত্রীরা নিয়ে লেগে। ভিউয়ার্স যাত্রীকে পিক আপ করে নিয়ে যাচ্ছি এখন, কিন্তু আমার ওই সময় ক্যামেরা ওপেন করতে মনে নাই, কথা বলছি কিন্তু একা একাই, তাই এখন ভয়েস ওভার দিতে হচ্ছে। এত টাইম বৃষ্টি পড়ার পরও এখনো যদি আবার বৃষ্টি পড়ে, এটা ভালো লাগে কারো। যাক বৃষ্টির কাম বৃষ্টি পড়ুক, যেটা ভাগ্যে আছে সেটাই হবে। তো চলেন আগে যাত্রীকে নামাই দেই। 165। হ্যাঁ দেন, সমস্যা নেই। 01751 ঠিক আছে, থ্যাংক ইউ ভাই। ট্রিপে 165 টাকাই পাইলাম আমি, কারণ ওভারে তো কোনো কমিশন দিতে হয় না। দাঁড়ান আগে কথা বলে নেই, একটা পাঠাওতে ট্রিপ অ্যাকসেপ্ট করছি। আসসালামু আলাইকুম ভাই, আমি আছি এই যে জিগাতে। 5 মিনিট।
ঠিক আছে ভাইরে তো 5 মিনিট কইলাম, কিন্তু ভাই কই আছে দেখি। ওরে বাবারে বাবা, এই ট্রিপটা নিতে যাইতেছি আমি একটু মোটামুটি ভালোই দূরে, কিন্তু যাইতেছি এই জন্য এই ট্রিপটা আমার বাসার কাছে। তো চলেন আগে এই যাত্রীকে পিক আপ করে নেই। এদিক দিয়ে যাবো নাকি ভাই? আচ্ছা, পাঠাওয়ার 5 নাম্বার যাত্রীকে পিক আপ করলাম, কিন্তু যেই পেয়ারা নিয়ে আসছি রে ভাই, আর ভাইরে আমি হেলমেট পরাই নাই, জানি না পুলিশ আমার এবার কোনো জায়গায় ধরে নাকি। তবে আজকে পুলিশ নাই। আর এই ট্রিপে ভাড়া দেখাইছিল 209 টাকা। তো দেখা যাক যাওয়ার পরে কয় টাকা পাই। ঠিক আছে, থ্যাংক ইউ ভাই, আসসালামু আলাইকুম। দেখেন এই ট্রিপে 190 টাকা আমি ইনকাম করছি। পাঠা আমাকে 13 টাকা পে করছে, আর ভাইয়ের ডিসকাউন্ট ছিল 25 টাকা, আর এটা পিক আপ বোনাস পাইছি আমি 20 টাকা। যাই হোক, ভাইয়ের একটা লাইক দেই, যেহেতু এখন বাসার কাছে আসছি। আগে অ্যাপসটা বন্ধ করি। 2:30 বাজে, তো দেখি আবার পরবর্তী ট্রিপটা কখন পাই। দেখেন আমি ওই যে বাসায় ঢুকছিলাম ঠিক 2:30টার দিকে, আর এখন বাজতেছে আবার 2:54। বাসা থেকে বের হওয়ার আগেই আমি অ্যাপসটা ওপেন করছিলাম, ওভার পাঠা দুটোটাই। ওভার একটা রিকোয়েস্ট ঢুকে গেছে, সাথে সাথে আমি অ্যাকসেপ্ট করলাম। উনি আছে এই যে মণিপুরি পাড়া 1 নাম্বার গেটের এখানে। এখন চলেন আগে এই যাত্রীকে পিক আপ করি ওভারের। আর এটা হচ্ছে আবার মেয়ে যাত্রী, জানি না আবার কোন প্যারা দেয়, প্যারা না দিলে হলো কোনো। খিলগাঁও একটা ট্রিপ ওভারে নিলাম। এখন ট্রিপটা নিয়ে যাচ্ছি খিলগাঁও রেলগেট, যেটা দূরত্ব দেখাইতেছে 6.2 কিলোমিটার। এটাতে ভাড়া দেখাচ্ছে 136 টাকা। সেগুলোকে কিন্তু ভাড়া বেশি দেখাইছে। ঠিক আছে, চলেন যাই এখন ওভারে যাত্রীকে নামাই দিই, তারপরে দেখি আবার কোথায় ট্রিপ পাওয়া যায়। ঠিক আছে, থ্যাংক ইউ। খিলগাঁও এসে নামাই দিলাম, দেখেন, আর ভাড়া পাইছি 134 টাকা। এখন পাঠা হাউসটা ওপেন করি আগে। খিলগাঁও দিক থেকে দেখি পাঠাতে ট্রিপ পাওয়া যায় কিনা। এখান থেকে এখন আবার একটা পাঠাতে ট্রিপ পাইলাম। তো ভাই আছে আমার থেকে মাত্র 210 মিটার সামনে। তো ভাইরে নিয়ে যাবো হচ্ছে মহাখালীর দিকে। এই ট্রিপ দিলে 6 ট্রিপ কমপ্লিট হয়ে যাবে, আর 6 ট্রিপ কমপ্লিট হয়ে গেলে এরপর থেকে 1% করে কমিশন নেবে। তো চলেন যাই আগে যাত্রীকে পিক আপ করি। তো ভিউয়ার্স, পাঠাতে 6 নাম্বার ট্রিপটা এখন নিয়ে রওনা দিচ্ছি মহাখালীর উদ্দেশ্যে। তো গুগল ম্যাপ দেখাইতেছে 8 কিলো, সময় লাগবে 24 মিনিট। তো চলেন যাই আগে যাত্রীকে নামাই দিই। 105 টাকা। ঠিক আছে, থ্যাংক ইউ ভাই। এই ট্রিপে ভাড়া পাইছি কত? 136 টাকা। ভাইয়ের ডিসকাউন্ট ছিল 41 টাকা। পাঠাও কমিশন নিছে 60 টাকা, কিন্তু পাঠাও আমাকে উল্টা পে করছে 30 টাকা। পাঠাওয়ের 6 ট্রিপ কমপ্লিট, এরপর থেকে 1% করে নেবে প্রতি ট্রিপে। তো দেখি এখন ট্রিপ দেয় কিনা। এখন পর্যন্ত 6 ট্রিপে 800 টাকা ইনকাম করলাম পাঠা অ্যাপসে। ওভারে করলাম 417, 1200 টাকা ইনকাম হয়ে গেছে এখন পর্যন্ত। তো বের হয়েছিলাম কটা? 10টায়, 11টা, 12টা, 1টা, 2টা, 3টা, 4টা, 6 ঘন্টা। 6 ঘন্টার মধ্যে 2 ঘন্টা তো বৃষ্টির জন্য আর বাসায় ঢুকলাম, আবার তাতেই গেছে। তো 4 ঘন্টায় 1200 টাকা আজকে ইনকাম এখন। তো ঠিক আছে, তো দেখি পরবর্তী ট্রিপটা কখন পাই। জাস্ট 4টা বাজে, এখন 4টা 5 বাজে। এখন আরেকটা পাঠাতে ট্রিপ নিলাম, এটাও অনেক বড় ট্রিপ, নিয়ে তো মোটামুটি ভালোই দূরে আছে দেখা যায়। যাক, সমস্যা নেই। তো চলেন যাই আগে এই যাত্রীকে পিক আপ করি। ওঠেন, আমি ঘুরে ভিউয়ার্স, ঠিক 4টা 10-এর সময় এই ভাইয়ারে পিক আপ করলাম। গুগল ম্যাপ দেখাইতেছে 12 কিলো রাস্তা, 30 মিনিট সময় লাগবে যাইতে। জুরান রেল গেটের এখানে নামবে। তো ভাড়া দেখাচ্ছিল 226 টাকা। দেখা যাক ডিসকাউন্ট দেওয়ার পরে কয় টাকা পাই। ভাই একটু টাকা উঠাবে, তাই এবার এখানে একটু দাঁড়াইলাম। তাহলে যাত্রীকে নামানোর সময় 179 টাকা আসছে। হ্যাঁ, বিকাশ আছে। ভিউয়ার্স দেখেন, এই ট্রিপে ভাড়া পেলাম কত? 179 টাকা। তো ভাই বিকাশে পেমেন্ট করছে, বিকাশে দিয়েছে আমারে 190 টাকা। ভাইয়ের ডিসকাউন্ট ছিল 50 টাকা। আর এই ট্রিপে আমার ইনকাম হয়েছে 224 টাকা। আর পাঠাও কমিশন নিয়েছে 2.3 পয়সা। দেখছেন, 1%, মানে পাঠাও এটা আমাকে 44 টাকা উল্টা পে করছে। আর আসতে সময় লাগছে 25 মিনিট, কিন্তু এখানে ভাই বিকাশে টাকা দিতে গিয়ে 5-7 মিনিট সময় নষ্ট করছে আর কি।